আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের। তো আজকের ভিডিওটা হচ্ছে যে বন্যা হয়েছে আমার বাড়ি তো ফেনীতে, যেহেতু ফেনীতে অনেক ধ্বংসাত্মক কাজ পানি আসছে, অনেকে জানেন অথবা জানেন না, যারা ওইখানে গেছেন তারা ভুক্তভোগী, যারা আছেন তারা ভুক্তভোগী। তো আমি আমার ফ্যামিলি থেকে সাথে অনেক দিন কথা বলতে পারি নাই, ঠিক আছে, 5-6 দিন তো কথাই বলতে পারি নাই। যাই হোক, আর এরপরে যেহেতু অনেক টেনশনে ছিলাম, এরপরে কথা বলছি। মানুষ মোটামুটি ভালো আছে, কষ্টে ছিল, কোনো রকম ভালো আছে আলহামদুলিল্লাহ। আর ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছে সেগুলোর একটু নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে আমার ঘর। আমার ঘর হচ্ছে টিনের ঘর, ঠিক আছে, আমার কোনো বিল্ডিং না, টিনের ঘর। তারপরে নিচে হচ্ছে মাটি, ফ্লোর কিন্তু ফাঁকা না। তো পানি এত ক্ষয়ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত কিন্তু কারণ আসে নাই। তো পানিতে এমন ক্ষয়ক্ষতি হয়েছে, পানি এক সাইড দিয়ে নিচে দিয়ে এক সাইড দিয়ে ঢুকছে, আরেক সাইড দিয়ে বাইরে হয়েছে, ঠিক আছে। ঘর অলরেডি এক সাইডে হেলে গেছে। তারপরে মানে ঘরের অবস্থা মানে যুদ্ধক্ষেত্রে যেরকম মানুষের একটা জিনিস না হজবরল অবস্থা থাকে না, আউলা অগাছালু, এদিকে সামান এদিকে সামান এদিকে, এরকম পড়ে রয়েছে। আপনারা ভিডিওতে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মানে এরকম অনেকে প্রায় জনের ক্ষতি হয়েছে, শুধু কিছুটা রক্ষা পাইছে তারা, যাদের ঘর ছিল বিল্ডিং উপরে ছিল, ঠিক আছে, তারা কিছুটা রক্ষা পাইছে। আর যাদের বিল্ডিং দোতলা ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না, কষ্ট হয়েছে, ক্ষতি হয় না। কিন্তু আমাদের মতো যারা ঘর টিনের ঘর, কাঁচা ঘর ছিল, বেড়ার ঘর ছিল, তাদের ক্ষয়ক্ষতি অনেক। আর অলরেডি সাইডে তো মাটি নাই, মাটি সরে গেছে, যে কোনো মুহূর্তে ঘর পড়ে যেতে পারে। এবং অবস্থা এমন যে এখন থাকার কোনো অবস্থা নেই, ওখানে থাকার কোনো অবস্থা নাই, ঠিক আছে। আমাদের সামান যাই আসছিল কিছুই তো নিতে পারে নাই, ঠিক আছে। পানি এইভাবে আসছে, মানুষ ঘুমাইছে রাতের অন্ধকারে, 3:30-3:30টার দিকে পানি মার করে বাড়ি গেছে 3-4 ঘন্টার ভিতরে, ঠিক আছে। মাগরিবের পর থেকে বা বিকালের পর থেকে রাতের ভিতরে মার করে পানি বাড়ি গেছে। মানুষ হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে, কেউ উঠে গেছে। এইভাবে যদি একলা বাড়ি হইতো তাহলে জানতো না যে পানি ভাবে বাড়ি গেছে, সমস্যা হয়ে যেত। যেহেতু যৌথ ফ্যামিলি, যৌথ বাড়ি ছিল, ওইখানে কি হয়েছে, ওইখানে আপনার বাড়িতে পানি যখন এভাবে বাড়তেছে, অনেকে আসছে চলে যাও, এখান থেকে চলে যাও। তো অনেকে নিরাপদ স্থানে যেখানে পারছে ওখানে চলে গেছে কোনো রকম। এই অনেক কষ্ট, বলে বোঝানো যাবে না আপনাদের, এত কষ্ট হয়েছে। তো আমি ঘরটার ভিডিও আমি দেশ থেকে পাঠাই, সেটা একটু দেখালাম আপনাদেরকে, যে আপনারা বুঝতে পারেন যে ঘরের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে। শুধু আমাদের না, সবার। কারণ হচ্ছে এটার ক্ষয়ক্ষতির একমাত্র কারণ হচ্ছে পানি তো বাড়ছে, ঠিক আছে, অনেক পানি হয়েছে, কিন্তু অনেক স্রোত ছিল, ঠিক আছে। এত স্রোত ছিল মানুষ দাঁড়াইতে পারতেছে না, এত অবস্থা খারাপ ছিল। তো যাই হোক, আমাদের এলাকার ক্ষয়ক্ষতি যাই হয়েছে, ওইখানে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান যতটুকু পারছে মানুষদের সহযোগিতা করছে, কোনোরকম মানুষের জীবন বাঁচাইছে। এখন তো পানি নেমে গেছে, কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ। এই হচ্ছে আমার অবস্থা, আমার ফেনীর অবস্থা একেবারে খারাপ। আমি জানি, বুঝতে পারছেন যে ফেনী টাউনের ভিতরে যদি এতটুকু পানি হয়, কোমর বুক পর্যন্ত পানি হয়, তাহলে গ্রামের কি অবস্থা এটা আপনি অনুমান করতে পারবেন। অবস্থা ভয়াবহ। যাই হোক, আমার এলাকার মানুষগুলা মোটামুটি কষ্ট হইলেও ভালো আছে। এখনও আমি কোনো খবর পাই না যে কেউ মারা গেছে। যাই হোক, হয়তো ভবিষ্যতে খবর পেলেও পেতে পারি। এখনও সব কিছু স্বাভাবিক হয় নাই, কারেন্ট নাই, কারোর সাথে মানুষের এখনও ওইভাবে যোগাযোগ হয় নাই, ঠিক আছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মন্তব্য করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।